দিনাজপুরের এমন একটি জায়গা যেখানে রয়েছে পাহাড় এবং সাগর একসাথে, আবার এখানেই লুকিয়ে আছে রাজকীয় গুপ্তধন। লেটস ওয়েলকাম টু মাতাসাগর। সময়টা 1750। যখন রাজা রামনাথ এই পুকুরটি খনন করেন তখন তিনি কেন খনন করেছিলেন? শুধু কি পানির চাহিদা পূরণ করতে? এই মাতাসাগরে আসলে আপনার কোনোভাবে মনেই হবে না আপনি বাংলাদেশের কোনো সমতল জেলাতে আছেন। হাই, আমি নয়ন। আচ্ছা, এই মাতাসাগর নামটার পেছনে রহস্যটা কি? যখন এই পুকুরটি খনন করা হয় তখন এর মাটিগুলো তার পাড়ে স্তূপ করে রাখা হয়, যা পরবর্তীতে টিলা বা পাহাড়ের রূপ নিয়েছে। অনেক জায়গায় এই মাটির টিলাগুলাকে মাটা বা মাতা বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি দিঘি বা পুকুরকে সাগর বলতেছি কেন? উত্তর অঞ্চলে বড় দিঘিগুলাকে সাগর বলা হয়ে থাকে। আর এই থেকেই এই দিঘির নামকরণ করা হয় মাতাসাগর। তাহলে গুপ্তধনের কাহিনীটা কি? লোকমুখে প্রচলিত আছে এই সাগর বা দিঘির পানির নিচেই নাকি লুকিয়ে রাখা আছে রাজকীয় গুপ্তধন। প্রচলিত আছে রাজা রামনাথ যুদ্ধের সময় বিপুল স্বর্ণালঙ্কার ও ধনরত্ন বড় বড় তামার হাড়িতে ভরে এই দিঘির মাঝখানে ডুবিয়ে দিয়েছিলেন। অনেক বছর আগে নাকি কেউ কেউ পানির নিচে সেই সিন্দুক দেখতেও পেয়েছিলেন। মাতাসাগরের নিচে সত্যি গুপ্তধন আছে কিনা তা হয়তো কোনোদিনও জানা যাবে না, কিন্তু এর শান্ত বাতাস আর গভীর নীল পানি একটা সুন্দর বিকাল কাটানোর জন্য আপনাকে দিবে একটা পারফেক্ট পরিবেশ। এখন কথা হচ্ছে, এখানে আসবেন কিভাবে? দিনাজপুর শহর থেকে মাত্র 10 থেকে 15 টাকায় যে কোনো অটো রিক্সায় চলে আসতে পারবেন এই মাতাসাগর। এখানে আপনি আসবেন কিনা সেটা আপনার ব্যাপার, তবে নয়ন নোটসকে ফলো করতেই হবে, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র আমরাই দিয়ে থাকি।